নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। জয় মাগো বিষহরি, তোমারই রাজত্বে করি বাস। পান করি বিষ মাগো, বিষের হাওয়ায় নেই শ্বাস। শিরা বেয়ে বিষ উঠে হৃৎপিণ্ডে কুণ্ডলী পাকায়। শিরা বেয়ে বিষ উঠে হৃৎপিণ্ডে কুণ্ডলী পাকায়। শিশুবৃদ্ধ নির্বিশেষে বুকে বুকে ছোবল দাগায়। চারপাশ থেকে যেন ঢেউ দেয় পাতালের চাপ। চারপাশ থেকে যেন ঢেউ দেয় পাতালের চাপ। সে পাতাল অধীশ্বরী তুমি মাগো, কি তোমার দাপ। সে পাতাল অধীশ্বরী তুমি মাগো, কি তোমার দাপ। তোমার সন্তান সব ছোট বড় করে হিস হিস। তোমার সন্তান সব ছোট বড় করে হিস হিস। অভিশাপ কে বা বলে, এ সবই তো তোমার আশিস। অভিশাপ কে বা বলে, এ সবই তো তোমারই আশিস। তুমি ছাড়া পূজ্য আর কেউ নেই এ ধরণী পর। তুমি ছাড়া পূজ্য আর কেউ নেই এ ধরণী পর। হেতালির লাঠি ফেলে বনে গেছে চাঁদ সদাগর। তুমি ছাড়া পূজ্য আর কেউ নেই এ ধরণী পর। হেতালির লাঠি ফেলে বনে গেছে চাঁদ সদাগর। এই পাঁচালী বা পদ্য কবিতা যাই বলুন, এটি লিখেছেন কবি সুতপা ভট্টাচার্য। এই কবিতাটি 12 মাস পত্রিকার 2014 সালের বড়দিনের প্রকাশিত একটি সংখ্যা থেকে পড়লাম, আপনাদের পড়ে শোনালাম। আসলে গতকালকের খবরের কাগজে 25,753 এই সংখ্যাটি কালো বড় বড় অক্ষরে শিরোনাম দখল করেছে। হয় নিজ গুণে দখল করেছে, কিংবা নিজ অপরাধে দখল করেছে, সে যাই হোক। কিন্তু 25,753 এই সংখ্যাটির মধ্যে, এই নম্বরের মধ্যে কত যে চোখের জল, কত যে স্বপ্ন। আর ওই যে কবিতায় বলা হয়েছে, বিষ কুণ্ডলী পাকিয়ে একেবারে ক্ষতবিক্ষত করেছে, এ সব কিছু মিশে আছে, তা আমরা সকলেই জানি। অনেক দিন আগের লেখা সুতপা ভট্টাচার্যের এই কবিতাটি হঠাৎ মনে হলো খুবই প্রাসঙ্গিক আজকে এই সময়ে। তো কথাকুঞ্জ এখন একটু, আগে যেমন খুব ঘন ঘন হচ্ছিল, এখন একটু সময়টা একটু দেরি হচ্ছে। আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন, ঠান্ডা লেগেছে। ফলত নিয়মিত যেভাবে খুব দ্রুত অনুষ্ঠান, আলোচনা ইত্যাদি নানা বিষয়ে করতে পারতাম, একটু থেমে থেমে করতে হচ্ছে। কিন্তু আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা, তা তো যেমন ছিল তেমনিই আছে। সবসময় বলি, সময়ের চাহিদা থাকে একটা, সব সময় সব কথা, সব আলোচনা করা যায় না। যেমন আজকে এই পাঁচালী সুতপা ভট্টাচার্যের এই কবিতা পড়লাম, এটি যথার্থই সময়ের চাহিদায় নতুন করে পড়তে কি বলবো, উৎসাহ জুগিয়েছে, ইচ্ছে করেছে। এর আগে বারবার আপনাদের বলেছি, বহুবার বলেছি, 7 নকলে আসল খাস্তা, কিংবা অশোক মিত্র মহাশয়ের সেই যেদিকেই তাকাই চারদিকেই নৈরাজ্যের ঝোড়ো হাওয়া,
আদর্শের কথা বলা এখন উপহাসনীয়। আপনারা প্রতিদিন তার উদাহরণ দেখতে পাচ্ছেন, তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। নতুন করে বলবার কিছু নেই। ঠিক আছে, আজকে এই কবিতাটি ওই যে বললাম সময়ের চাহিদায় টেনে নিয়ে এসছে, কবিতাটি পড়লাম। আপনারা কথাকুঞ্জ যারা নিয়মিত দেখেন, শোনেন, মূল্যবান মতামত জানান, তারা নিশ্চিত করে আজকের পর্বটিও শুনবেন, আপনাদের মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে নতুন করে তো বলবার কিছু নেই। আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন আর কি করে বলি, ভালো থাকা তো প্রতিদিন খুবই কঠিন হয়ে পড়ছে। তবে ওই যে বারবার বলি যে ভালো থাকতে চেষ্টা করতে হবে, তা না হলে কেমন করে নিজেদের কথাগুলো বলবো, কেমন করে আপনারা নিজেদের কথা, নিজেদের পথ, নিজেদের আলোচনা, জীবনযাপন কীভাবে করবেন। তার জন্য এই সংকটের মধ্যেও, এই দুঃসময়ের মধ্যেও সুসময় সুদিনের স্বপ্ন দেখতে হবে এবং তার জন্য যা করার তা করতে হবে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই তাহলে শেষ করছি। সকলকে ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার।